গত ১ বছরে আপনার বাজারের ফর্দ একই থাকলেও পকেট থেকে টাকা বের হচ্ছে অনেক বেশি। একেই অর্থনীতিতে বলা হয় মুদ্রাস্ফীতি। সহজ কথায় মুদ্রাস্ফীতি হলো টাকার মান কমে যাওয়া এবং পণ্যের দাম বেড়ে যাওয়া। বর্তমান বাজারে মুদ্রাস্ফীতি যখন ১০% ছাড়িয়ে গেছে, তখন তার সরাসরি প্রভাব পড়ছে আপনার বেতনের উপর। আজ আমরা জানব কেন মুদ্রাস্ফীতির সাথে পে স্কেলের সম্পর্কটা অনেকটা সাপ নেউলে সম্পর্কের মতো। মুদ্রাস্ফীতির সঙ্গে পে স্কেলের সম্পর্কটি বুঝতে একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ২০১৫ সালে যখন শেষ পে স্কেল হয়েছিল, তখন ১০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য পাওয়া যেত, ২০২৬ সালে সেই একই পণ্য কিনতে আপনার খরচ হচ্ছে প্রায় ১৮০ থেকে ২০০ টাকা। অথচ আপনার বেতন সেই হারে বাড়েনি। সরকারি কর্মচারীদের বার্ষিক ৫% ইনক্রিমেন্ট মুদ্রাস্ফীতির এই বিশাল গ্যাপ পূরণ করতে পারছে না। ফলে কাগজে কলমে বেতন বাড়লেও বাস্তবে আপনার ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, বাজার দর যখন এত বেশি, তখন সরকার কেন দ্রুত নতুন পে স্কেল দিচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে একটি অর্থনৈতিক চক্রে। সরকার যদি একযোগে লাখ লাখ কর্মচারীর বেতন ১০০% বাড়িয়ে দেয়, তবে বাজারে হঠাৎ করে টাকার প্রবাহ বেড়ে যাবে। মানুষের হাতে বেশি টাকা থাকলে তারা বেশি পণ্য কিনতে চাইবে, আর যোগান সীমিত থাকায় ব্যবসায়ীরা আবার দাম বাড়িয়ে দেবে। ফলে পে স্কেল দেওয়ার পর মুদ্রাস্ফীতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পে কমিশন তাদের প্রতিবেদনে একটি নতুন ফর্মুলার প্রস্তাব করেছে। তারা বলছে, পে স্কেল শুধু একবার দিয়ে বসে থাকলেই হবে না, বরং মুদ্রাস্ফীতির সঙ্গে মিলিয়ে প্রতি বছর বেতন সমন্বয় করতে হবে। একে বলা হয় মুদ্রাস্ফীতি সমন্বয়। কমিশন সুপারিশ করেছে যে মুদ্রাস্ফীতি যদি নির্দিষ্ট একটি সীমা অতিক্রম করে, তবে স্বয়ংক্রিয়ভাবে মহার্ঘ ভাতা বা বেতন বৃদ্ধি করতে হবে, যাতে কর্মচারীদের জীবনযাত্রার মান ভেঙে না পড়ে। বর্তমানে সচিবালয় ও অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা একটি কঠিন চ্যালেঞ্জের মুখে। একদিকে কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, অন্যদিকে বাজেট ঘাটতি ও বৈশ্বিক মন্দা। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের আসন্ন বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কিভাবে একটি সহনীয় পে স্কেল বা অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা দেওয়া যায়, তা নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। সরকার চেষ্টা করছে এমন একটি পথ বের করতে যাতে কর্মচারীরাও স্বস্তি পায়, আবার বাজারে পণ্যের দামও নতুন করে না বাড়ে। মুদ্রাস্ফীতি হলো একটি নীরব ঘাতক, যা আপনার পকেটের টাকার মান কমিয়ে দেয়। আর পে স্কেল হলো সেই জীবন রক্ষাকারী ঔষধ, যা আপনাকে এই সংকট থেকে রক্ষা করতে পারে।